আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো এই যে এই থাম্বনেলটা আমরা লাইভের জন্য বানাইছিলাম। এই থাম্বনেলটা দেখতে এমনি সুন্দর লাগলেও এর কিছু সমস্যা আছে, যেটা কিনা আমরা এখন এই থাম্বনেলটা বানানো শেখার পাশাপাশি আমরা ওই জিনিসগুলাও জানবো যে এই থাম্বনেলে আসলে কি সমস্যা আছে। তো চলুন শুরু করি। তার আগে বলে রাখি, আমি আসলে থাম্বনেল বানানোর যে প্রসেসটা, এই প্রসেসটা আমি মোবাইলেও শিখাইতে চাই। কিন্তু সমস্যা হলো কি, আমার মোবাইলে আমি লাইভ করতে পারি না আমার এই চ্যানেল দিয়া। এর পিছনে কারণ হইলো আমি আমার 50 টা সাবস্ক্রাইবার নাই। আমার সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম। ওকে, এখন মোবাইলে যে থাম্বনেলটা বানাবো, এখন থাম্বনেল বানামু কইলেই তো হইব না। মোবাইলের থাম্বনেলের তো একটা হইতে হবে। এই যে থাম্বনেলটা দেখতে পারতেছেন, হ্যাঁ, হয়তো খুব বেশি আহামরি কিছু নাই। বাট এটার কারণ আছে। কারণ হলো এটা যে ছবিগুলা, এই ছবিগুলা খুব একটা রেজোলিউটেড পিক্সেলেটেড ইমেজ না। যার কারণে এমন হইছে। বাট এই সম্পূর্ণ থাম্বনেলটা কিন্তু আমি মোবাইলে বানাইছি। সো এরকম থাম্বনেল যদি আমরা মোবাইলে বানাইতে চাই, তখন কিভাবে বানাইতে পারি সেটা আমি লাইভে দেখাবো। So, আমি লাইভ করতে পারতেছি না, এই কারণে দেখাইতে পারতেছি না। তবে এটা নিয়ে আমি একটা সিঙ্গেল ভিডিও আনবো ইনশাআল্লাহ। ওকে, তো চলুন আগে এই থাম্বনেলটা বানানোটা আমরা শিখি। তো প্রথমেই আমরা একটা আর্টবোর্ড নিয়ে নেই 1920 বাই 1080p। আমি এটা সেভ করলাম না। সেভ না কইরা আমরা ধরেন এই থাম্বনেলে কি আছে, যা আছে এগুলা কিন্তু মোটামুটি, মোটামুটি না, সবই আপনারা পারবেন। এই জায়গায় খুব আহামরি কোনো টেকনিক্যাল কাজ নাই, কোনো ওইরকম তেমন কিছুই নাই যে এই জায়গা আপনারা পারবেন না। এখন সর্বপ্রথম আমরা যেটা করবো, আমরা যে এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলো আপনারা একদম খুবই রেগুলারলি পাইবেন ইন্টারনেটে। সো এগুলো আমরা খোঁজাখুঁজি করা নিয়ে কিছুই করলাম না, এগুলো সব ফ্রি। এই যে ছবিটা, এই ছবিগুলো সব ফ্রি, এগুলো কোনো কিছুই আমরা কেনা বা মানে কি, একসাথে এতগুলো এবারছে, আচ্ছা, এবার ঠিক আছে। কেনা বা প্রিমিয়াম কোনো কিছু ইউজ করি নাই, সোজা সাপটা কথা যেটা। হুম। এখন আগে আহ এইটার আগে আমি যেটা করবো, আমি পিছনে যে লাল আর সবুজ যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড একটু বানাই নেবো, কারণ সাদার উপরে সাদা আমার কাছে একটু বেখাপ্পা লাগতেছে, আমার কাজ করতে অসুবিধা। আমি মিডল অ্যালাইন কইরা নিই আগে। আমি এতটুকু রাখি, রেখা এটার কালারটা আমি করে দিল লাল, এটা নিচে রাখি। দেন এই সেম জিনিসটা আমি এই জায়গা নিয়ে নেবো, নিলাম, নেওয়ার পরে এটা কালার করে দিলাম সবুজ। ওকে, দেন আরেকটা কাজ করবো, একটু ছোট্ট করে, আমার এই টেক্সচারটা ভালো লাগে, আমি এই টেক্সচারটা আগে নিয়ে নিই। ট্রাই করলাম, আমি জানি এমনি হয় না। ওকে, কপি, দেন এনে আমি পেস্ট করলাম। আচ্ছা, ঠিক আছে। আমি দেখতে পারতেছেন একটা টেক্সচার হইছে, যদি এটা খুব আহামরি ভিজিবল না। আমরা যেটা ফুল করি তখন হয়তো কিছুটা ভিজিবল লাগতে পারে। ওকে, এটা আমাদের মুখ্য বিষয় না। মুখ্য যেটা, সেটা হলো আপনারা যদি ভালো করে দেখেন, এই যে তিনটা ছবি, চারজনের ছবি আমরা যে একসাথে রাখছি, এই ইমেজ গুলার একটা বড় ঝামেলা হলো যদি এটা বড় করেন আপনি। মনে করেন এত বড় করলে এত বড় না, এটা একটু বেশি বড় হয়ে যায়। মানে আপনার তো কিছু জায়গা ডানে এবং বামে ব্রিদিং স্পেস রাখা লাগবে, আবার এত স্পেস রাখা যাবে না যেটা কিনা খুব বেশি ফাঁকা লাগতেছে। যেমন এই যে এই থাম্বনেল যদি একটা বড় সমস্যা বলি, তাহলে কি সমস্যা, যে এই যে ছবিগুলা, এই ছবিগুলা এত বেশি পাশাপাশি যে এই জায়গা খুব বেশি ব্রিদিং স্পেস হয়ে গেছে। যেমন এই যে এই জায়গাটা যদি আমরা ধরি, আশেপাশে মেবি খুব বেশি শব্দ হইতাছে, এটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। তবে আমি একটা কাজ করতে পারি, আমি একটু এটা, সো এই যে ব্রিদিং স্পেসটা আছে, এই যে এই স্পেসটা এটা থাকা ঠিক আছে, বাট এটা খুব বেশি হয়ে গেছে। এটা কি কারণে বেশি হয়ে গেছে, যখন আপনি থাম্বনেল হিসাবে দেখবেন, যেমন আমি যদি আপনাদেরকে দেখাই থাম্বনেল হিসাবে, কোথায় আছে থাম্বনেল হিসাবে, এই পেজে না, ধরেন থাম্বনেল হিসাবে এই জায়গায় আছে। এই যে দেখেন এই জায়গা, আর এই জায়গাও নাই, এটা এখনো লাইভ হয় না এই কারণে। ওকে, এই যে জায়গা পাইবেন, এই যে দেখেন থাম্বনেল হিসাবে এই জায়গা দেখার কারণে আপনি যদি ভালো করে দেখেন, আপনারা দেখবেন যে এইখানে একটা ঝামেলা যে হইছে, এই ঝামেলাটা হলো এইগুলা খুব বেশি, মানে কি বলবো এটারে, ধরেন ফোকাস থেকে সইরা গেছে। ঠিক আছে, হয়তো তারেক রহমান সাহেবের দেখা যাইতেছে, বাট এই যে লোকগুলা, এই লোকগুলা খুব বেশি শ্রিঙ্ক হয়ে গেছে। এটা আমি আমি খুব সময় নিয়ে এগুলা করি না, যার কারণে এরকম হয় আর কি। এই জায়গার চাইতে ওই জায়গা বোঝানোটা সহজ, যার কারণে আমি অন্য বুঝালাম। সো এই জিনিসগুলা আমরা আরেকটু ছড়াইয়া দিই এই জায়গায়।
সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা ধরেন আহ, এই জায়গায় আসার কথা, হ্যাঁ এই জায়গায় আসার কথা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন এই তিনটা ধরেন এই জায়গায় নিলাম, নেওয়ার পরে আমার এই যে তারেক রহমানের সাথে এদের যে অ্যালাইনমেন্টটা, এই অ্যালাইনমেন্টটা এমন ভাবে রাখতে হবে যেন আমার কাছে তারেক রহমানও খুব বড় লাগে, আবার এই যে এরা যে আছে এদেরকেও যেন বোঝা যায় যে এরা ওই জায়গায় আছে, ঠিক আছে। এটা হলো আমি বুঝাইতেছি এই কারণে যে পলিটিক্যাল পোস্টার বানাইতে গেলে আপনার এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখতে না পারেন, তখন কিন্তু পলিটিক্যাল পোস্টার খুব বেশি একটা গ্রহণযোগ্যতা পায় না। কারণ পলিটিক্যাল পোস্টারের একটা সবচেয়ে বড় সমস্যা হলো এই যে পলিটিক্যাল পোস্টার গুলা মানে খুব, পলিটিক্যাল পোস্টারে কোনটা ফোকাস আগে পাইবো আর কোনটা ফোকাস পরে পাইবো, এটা আসলে আপনার জন্য বোঝাটা খুব মুশকিল হয়ে যাবে। কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যার পোস্টার তার উপরে। বাট আপনি যদি ভিউর কথা চিন্তা করেন যে ভিউ কোনটাতে বেশি হইব, তখন কিন্তু আপনি বুঝা লাইবেন যে আপনার কোনটা বড় রাখলে ভিউ আইব, কারে ফোকাসে রাখলে ভিউ আইব, কারে ফোকাসে রাখলে ভিউ আইব না, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি তারেক রহমান সাহেবের এই গেঞ্জি টেঞ্জি বাদ, তারেক রহমান সাহেবের শুধু মাথাটা আমার এই জায়গা থাকে, তাইলেও কিন্তু আমার জন্য চলে, আমার জন্য খুব একটা আহামরি কোনো ঝামেলা না। আর তারপরে আমরা কি সমস্যা করছি, আমরা তারপরও কিন্তু একটা সমস্যা করছি, সেটা হলো কি, আমরা এদেরকে এই যে এই তিনজন আছে, এই তিনজনকে কিন্তু খুব ক্লোজলি রাখছি, যেটা কিনা রাখা উচিত হয় নাই। তো আমরা কি করবো, আমরা মির্জা ফখরুল সাহেবরে একটু এদিকে দিয়ে দিই, দেন সালাউদ্দিন সাহেবরে ওদিকে দিয়ে দেই। এই জায়গার কারণে একটু বেখাপ্পা লাগতেছে, বাট এটা কোনো সমস্যা না, এটা আমরা পরে ফিক্সড করে নিবো, টেনশন করিও না কিছু। আচ্ছা, এদিকে দিয়ে দিলাম। এটা হলো শুধুমাত্র এই যে স্পেসটা, এই স্পেসটারে ধরার কারণে আমরা এই কাজটা করতেছি, কেন ওনারে মাঝখানে রাখি। এতটুক আমার মতে মোর দেন ভালো হইছে, খারাপ হয় না। গ্রুপে গিয়ে আমরা ভেক্টর মাস্ক কইরা, মাস্কিং কইরা এটারে এই জায়গাটারে আমরা সরাই দেব। এখন কি হলো, এখন কিন্তু আপনি একটা সুন্দর অ্যালাইনমেন্ট পাইলেন, যেটা কিনা আপনি এই যে গ্যাপটা ছিল, এই যে এই আগের ইমেজটাতে যে বড় গ্যাপটা ছিল, দেখতে পাচ্ছেন কোন জায়গার ছবি কই আয়া পড়ছে। আপনারা যদি ভালো করে দেখেন, এই যে এই ছবিটা ধরেন আমি যদি এই জায়গায় নিয়ে আই, এই জায়গায় নিয়ে আইলাম এবং এটার অপাসিটিটা কমাই দিলাম, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছেন কই, মানে ওই ছবিটা আর কই এই ছবিটা, এই যে মির্জা আব্বাস সাহেব হলো এই যে জায়গা, ঠিক আছে। এই যে মির্জা আব্বাস সাহেব, এই মির্জা আব্বাস সাহেব আয়া পড়ছে এই জায়গা, ঠিক আছে। এই জায়গা সালাউদ্দিন সাহেব, এই সালাউদ্দিন সাহেব আয়া পড়ছে এই জায়গা, ঠিক আছে। বডি আয়া পড়ছে এই জায়গা, এই দেখছেন কতখানি জায়গা আমি পেয়ে গেলাম। তো এই যে জিনিসটা, আমাদের এই জিনিসটা খুব কাজে লাগছে। এবং থাম্বনেলের বেলায় আপনারা এই জিনিসটাই ফলো করা উচিত। থাম্বনেল যদি ভরা না হয়, কারণ থাম্বনেল জিনিসটা তো মোবাইলে খুব ছোট দেখায়, আর কিছু কিছু বেলায় তো বড় দেখায়, যখন আপনি যে স্ক্রোল করেন, অথবা যখন আপনি এই যে নিয়ে ফিডে স্ক্রোল করেন, ধরেন হোমে, হোমে যখন স্ক্রোল করেন তখন কিন্তু মোটামুটি বড়ই দেখায়, তখন কিন্তু যেমন ওই যে দেখেন এই যে ছবিটাতে কত ছোট দেখাইতেছে, কিন্তু আমরা কিন্তু বুঝতেছি যে এই এই যে বড় ইটা, পাত এটার থাম্বনেলের সাইজ বড় হওয়ার কারণে এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পাত পারতেছি। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হলো যে আমরা এটারে আরেকটু সাইজ করতে পারি, আরেকটু হালকা। আচ্ছা, আপাতত আমরা যেটা করি, আমরা হলো এটার টাইটেলটারে রাখি, যদি আপনারা ওই সেম টাইটেলই রাখতে চান। যে এখন এই ভোটের মাঠে কথাটা একটা গ্যাঞ্জাইমা কথা, ঠিক আছে। গ্যাঞ্জাইমা কথা মানে ওই, আচ্ছা অনেকে হয়তো ভাবতেছেন যে এইগুলোর তো আমরা পিছেও দিতে পারি, কিন্তু সমস্যা হলো কি, এদেরকে আমরা পিছিয়ে দিতে পারতাম যদি এই যে দুইজন, হ্যাঁ, এই দুইজন থাকতো। মনে করেন যে আমার কাছে এই মির্জা আব্বাস সাহেব নাই, হ্যাঁ, মির্জা আব্বাস সাহেব কোনটা, এটা হলো মির্জা আব্বাস সাহেব, স্যার ধরেন মির্জা আব্বাস সাহেব নেই। আমি পুট করে মনে করেন যে এই তারেক রহমান সাহেবের সামনে এনে দিমু, এনে দিয়া এই যে ওনারে আমি একটু বড় করে দিমু, দেন সালাউদ্দিন সাহেবের আমি একটু বড় করে দিমু, ওকে সালাউদ্দিন সাহেব বড় করে দিলাম,
এখন আমার জন্য খুব ইজি যে এটা ডিফাইন করা যে এটা কোন দল। বাট যখনই আমি মির্জা আব্বাস সাহেবের আনবো তখন আমি বসানোর জায়গা পাবো না। বাট এই জায়গায় যদি ৪ জন হইতো, যে এই পাশে ২ জন এই পাশে ২ জন, দেন এটাও আমরা করতে পারি। তখন আবার কি হবে, তখন আবার এই ছবিটারে আরো ছোট করে নিয়ে আইতে হবে। যখন ছবি ছোট করে নিয়ে আইবেন তখন আপনার এই যে মেইন ফোকাস, ঠিক আছে, আমার যে হিরো, ঠিক আছে, আমার যে এই জায়গা যে মেইন ক্যারেক্টার, ওই মেইন ক্যারেক্টারে হিরো বলতে মেইন ক্যারেক্টার বুঝাইছে, আবার উনি আমার হিরো টিরো না, আবার কেউ ভাববেন না আমি বিএনপি করি। তো এই যে মেইন ক্যারেক্টার যে আমার, ওই মেইন ক্যারেক্টারে আমার বড় করে দিতে হবে। সবসময় আমি মেইন ক্যারেক্টারে লাইমলাইটে রাখবো, এটা স্বাভাবিক, ফোকাসে রাখবো, কারণ ওনারে দিয়েই আমার ভিউটা আইব। আচ্ছা, এটা খুব একটা ঝামেলা হইব না, এটা আমি হুদাই এটা লিয়া গুতাগুতি করতেছি। আচ্ছা, এখন তারেক রহমান সাহেবের নিচে আমরা একটা শ্যাডোর বসাইতে পারি, যদি আমরা, যদি এটা দরকার নাই তারপর আমরা বহাই। এই যে ওনার ভিতরে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা বোঝানোর জন্য আমার এই জায়গা দিতে হবে। এটা খুবই জরুরি, এটা কিন্তু এমন না যে এটা এমনি দিতেছে। অনেকে কইতেন যে ভাই এটা তো শ্যাডো দিয়েই করা যায়। হ্যাঁ, শ্যাডো দিয়া করা যায়, বাট আমি শ্যাডো ওনার ভিতরে দেব না, আমি শ্যাডো শুধুমাত্র এই দুইজনের কাছেই শ্যাডো দেব। এই ড্রপ শ্যাডোটা আমি সালাউদ্দিন সাহেবের দিয়ে দিলাম। ওকে, আমার জন্য এটা মোর দ্যান এনাফ। এখন আসেন হলো ভোটের মাঠে। ধরেন ভোটের মাঠে শব্দটা মানে আমার কাছে মনে হয়েছে, আমি এই যে লাইভটা করছি ওই লাইভে আমার কাছে দেওয়া দিতে মনে হয়েছে, এই কারণে আমি দিছি। বাট আপনার কাছে তো অনেক ধরনের শব্দ থাকতে পারে, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি, ধরেন যে লেখাটা লম্বা, ওই লেখাটা নিচে দেওয়াটাই আমি পারফেক্ট মনে করি। যেমন এইটাতে যেটা করছি, প্রথমে আমার এই জায়গা ছিল হলো ভোটের মাঠে বেহাল দশা কেন, এই কেনরে আমি আগে দেই নাই, বেহাল দশা পর্যন্ত দিছি। তখন দেখলাম যে দুইটা শব্দ সমান সমান কেমন জানি হয়ে যেতেছে। তো আমি এটারে বড় করার লিগা কেন বসাইছি। এখন ধরেন আমি যদি এইটারে ছোট কইরা দেই, এই যে এতটুক, আর এই জায়গা যদি দেই যে বেহাল দশা কেন, বেহাল, আচ্ছা, যারা ভাবতাছেন যে এই টাইটেল ম্যাটার, টাইটেল হলো আপনার কাজ না, টাইটেল, আপনি যেহেতু কন্টেন্ট রাইটার না, আপনার কাজ টাইটেল না, টাইটেলের জন্য আপনার আলাদা টাইটেল দেওয়া হবে, ওটা কোনো সমস্যা না। বাট এই জায়গায় যে কথাটা, সেটা হলো যে যে ধরেন আমি এই জায়গায় কি করছি এটা আগে একটু বুঝেন। আমি যে কি করছি, আমি সুন্দর করে এই জায়গায় একটা দিয়ে এটা বহাই দিছি, কিন্তু এটা করা উচিত না, আমি তাড়াহুড়াই করছি, আমার কাছে সময় কম ছিল তাই। আপনি কি করবেন, আপনি করবেন হইলো, আপনি প্রথমত হইলো এই যে ভোটের মাঠে কথাটা, এই কথাটারে আপনি কন্ট্রোল রাইট ক্লিক কইরা সিলেক্টে গিয়া মডিফাই যাবেন, যাওয়ার পরে এক্সপ্যান্ড কইরা 12 তে দিয়া এই জায়গাটারে আগে আপনি ঠিক করবেন, ঠিক আছে? এই যে জায়গাটার আগে আপনার ঠিক করা দরকার, আপনি আগে এই জায়গাটা ঠিক করবেন। তো আপনি ঠিক করলেন মনে করেন, হ্যাঁ, ঠিক করলেন, ওকে। দেন আপনি কন্ট্রোল ডি চাপ দিয়ে এটা গেল গা। দেন সেকেন্ড যে কাজটা আমরা করতে পারি সেটা হলো যে আমরা এই যে হার্ড, এই এজ গুলো আছে ওনাদের, যে হার্ড এজ গুলা, এই হার্ড এজ গুলারে আমরা রাখবো না। এটা না রাখলেই সুন্দর লাগবে, রাখলে খারাপ দেখে, ঠিক আছে? আদারওয়াইজ আমাদের অন্য কাজ করতে হবে। অন্য কাজ বলতে যে একটু বর্ডার দিয়া সুন্দর করে এই বগি চগি অনেক কাজ, আমি এটা চাইতেছি না, এটাও করা যায়, করা যায় না যেমন না, বাট আমরা এটা আমি করবো না। আমি এটারে সফট ব্রাশে নিয়ে যাই, সফট ব্রাশে নিয়া, কি হলো, আচ্ছা সফট ব্রাশ গুলো আবার গেছে গা। ওকে, সফট ব্রাশে নিয়া নিয়ে গেলাম, নিয়ে আমি এগুলারে মিক্স করে দেব।
একটু দেখেন ভালো করে, কারণ এই জিনিসটা আবার বেশি ই যাতে না হয়। ওকে, ওকে, এনাফ। এর চাইতে বেশি আমার লাগবে না। এখন আসেন এই জায়গাটা, এই জায়গাটা যদি আপনি এটারে নিচে নামান, নিচে নামানোর খুব নিচে নেমে যায়, আমার দরকার হলো এটার খুব ক্লোজ। এই জায়গাটা সমস্যা হয়েছিল, এই যে রশ্মি কাঠটা, সরি, এই যে একার গুলা বড় হয়ে গেছে। এটার দুইটা কাজ আছে, দুইটা কাজ হলো, একটা হলো এরকম সিলেক্ট করে আপনি মনে করেন যে আবার সিলেক্ট মডিফাই এক্সপ্যান্ড দিয়া 12 দিয়া মনে করেন এটা আপনি সরাইতে পারবেন কেমনে। এটা ধরেন আপনি ভেক্টর মাস দিলেন, দেওয়ার পরে কন্ট্রোল আই দিলেন, বাস এটা সরে গেল। একটা হইলো এইটা, যেটা কিনা অলমোস্ট হইয়া গেছে, এরপরে আর আমার মতে কোনো কিছু দরকার নেই। বাট তারপরেও যদি আপনার কাছে মনে হয় যে না, এর চাইতেও আমি খুব ক্লিয়ার কিছু করব, দেন আপনি যেটা করতে পারেন সেটা হলো ধরেন এটারে নিচে নামাইবেন। নিচে নামাইয়া আপনি কিছুই করা লাগবে না, এই জায়গাটা আইয়া এই যে ধরেন এই যে এই বরাবর, না না, আরেকটু আহ, এই যে এই বরাবর আপনি ধরেন সিলেক্ট করলেন, কইরা আপনি এটারে আপনি দিলেন, সরি, সিলেক্ট করলেন কইরা ভেক্টর মাস্ক করলেন, কইরা কন্ট্রোল আই চাপ দিলেন, এটা গেল গা। গেলে পরে মনে করেন যে এটারে উড়াই দিলেন, এটা উড়াই দিলেন, বাস। এটা কি, এটা হলো যে ধরেন এটার ভিতরেও পড়লো না, আবার মনে করেন যে সেই জায়গায় একটু হুদাই রয়ে গেছে, এটা কাহিনী কি। এই জায়গাটা একটু সিলেক্ট করে দিই, আমার কাছে যেটা ভালো লাগে না, এই কারণে আমি এটা সরাই দিলাম। আচ্ছা, এই জায়গাটা আপনি মনে করেন যে এরকম বানাই দিলেন। আচ্ছা, বাকি যে বিষয়গুলো আছে, বাকি বিষয়গুলো আশা করি আপনারা এমনি পারবেন। তারপর আমি একটা জিনিস দেখাই দিই। দেখেন, অনেক সময় লাগতেছে আমি জানি, অলমোস্ট 22 মিনিট হয়ে গেছে, কিন্তু এই জায়গা মূল কাহিনী এটা না যে আপনি একটা থাম্বনেল আমি বানাইলাম, এই থাম্বনেলটারে আপনি নকল করে বানাইলেন, বানাইতে বানাইতে আপনি অনেক কিছু মানে বানাইতে থাকলেন। আপনার থিওরিটা জানা খুব জরুরি। কারণ আমি মনে করি থিওরি জানতে পারলে আপনার আর কিছুই লাগবে না, ঠিক আছে? আপনার ওই যে খুব বুং চুং অনেক কিছু কইরা আপনার মনে করেন যে থাম্বনেল বানাইতে হইতাছে, এইগুলা কিছুই দরকার নেই। খুব সাবলীল ভাবে আপনি থাম্বনেল বানাতে, প্রথম ধরেন এই যে জামাতের একটা দিয়ে দিলাম এই জায়গা, ধরেন এই যে জামাতের লোগোটা এই জায়গা দিয়ে দিলাম, দেন এই জায়গা থেকে এনসিপির লোগোটা বানিয়ে, এটা বানানোর সময় নেই এখন আমার, দেওয়ানি। ওকে, এনসিপির লোগোটা আমার কই গেল, জামাতের লোগোটা, জামাতের না লোগোটা আনলাম, কি হলো? ওকে, ধরেন জামাতের লোগোটা আনলাম, না ধরেন বহাই দিলাম। এগুলা খুবই স্বাভাবিক কাজ। দেন এই যে জামাতের যে ইটা, এখন ধরেন এইটা দিয়েই কিন্তু মোটামুটি বিএনপি বোঝা যায়। তারপরও আমার কাছে এটা ভালো লাগে নাই, আমি একটু আরেকটু হার্ডকোর কিছু করতে চাইতেছিলাম। এই কারণে আমি বিএনপির এই লোগোটা আনছি, আইনে আমি এটা তারেক রহমানের পিছনে আমি বসাই দিই, কারণ এটা আমার দল ডিফাইন করে, ঠিক আছে? তো এই কারণে আমি এই কাজটা করছি। এটা অনেক জায়গায় বসান যায়, কিন্তু সবকিছু এরকম সাদা কালো হওয়ার কারণে আমি এই জায়গায় বহাইলাম, মানে সাদা কালো বলতে লাল লাল সবুজ হওয়ার কারণে। কারণ এই যে জিনিসটা খুব প্লেন লাগতেছে, হ্যাঁ, এই প্লেনটাই সরানোর জন্য আমরা কি করছি, আমরা দুইটা ইমেজ বসাইছি। একটা হলো কি, একটা হলো এই ইমেজটা, যেটা কিনা আমরা কপি কইরা এই জায়গা বহাই দেবো। ওকে, আমরা উল্টা বহাইছি মেবি, লালে না, আমাদের আসলে সবুজের পিছনে বসানোর দরকার ছিল। ওকে, ইমেজটা অনেক বড়, আমরা বড় ঠিক আছে, বাট আমরা শুধুমাত্র এই জায়গাটা বসাবো। তাসনিম জারার চেহারাটা দেখা জরুরি না, কারণ আসলে খুব একটা জরুরি কিছু নাই জায়গা, অথবা হাসনাত আব্দুল্লাহর চেহারাটা। ওকে, খুব জরুরি কিছু না, আমরা বসাই দিলাম।
দেন আমরা আসি লালের কাছে। আচ্ছা, ওকে, এই জায়গা দিলাম, দিয়া পেস্ট দিলাম, দেওয়ার পরে ধরেন এটা লালে বহাই দিলাম, ক্লিপ করে দিলাম। বাট এই জায়গায় আমি চাইছি এই যে শফিকুর রহমান সাহেবরে দেখানোর জন্য। ওকে, এটার অপাসিটি আগের মতোই আছে, যে 31-এ রাখছি। এখন আসেন হইলো আরেকটা ডেঞ্জারাস জায়গা, যেটা কিনা আমাদের খুব সতর্কভাবে কাজ করতে হবে, এবং এটা খুব ভালোভাবেই কাজ করতে হবে। প্রথম হইলো এই যে টেক্সটটা, দুইটা আছে, একটা হলো এই ছবিগুলোর আমরা কাজ করবো, আর একটা হলো এই টেক্সটে কাজ করবো। ওকে, আমরা এই টেক্সটে যেটা করবো, টেক্সটে আমরা গ্রেডিয়েন্ট বহাবো। সো গ্রেডিয়েন্ট খুবই জরুরি। এখন ধরেন আপনি যদি সাদার, এই যে এটা তো এমনি সাদা হইব, সাদা কালো হইব না। আমি যদি সাদার উপরে সাদা কালো না দিয়া, ধরেন আপনার কাছে মনে হইতে পারে এই যে এইটা দেখা দেখাই একটা জিনিস, এটা দেখা মনে হইতে পারে যে সাদার উপরে সাদা কালো কি লিখে দিল, সাদার উপরে লাল নীল দিতে পারতো না? অবশ্যই দিতে পারতাম, কিন্তু এটা দিলে কি হইতো এইটা আমরা আগে একটু দেখি। তো আমরা গ্রেডিয়েন্ট নিলাম, নেওয়ার পর আমরা কি করলাম, আমরা ধরেন যেহেতু আমরা লাল সবুজেই খেলতাছি, আমরা লাল সবুজেই যাই। আমাদের যে কোনো একটা কালারে যাইতে হবে, দুইটা কালার আমরা মিক্স করতে পারবো না। লাইক আমরা যদি এই জায়গায় লাল দিই, লাল সবুজ দিতে চাই, তখন কিন্তু জিনিসটা সুন্দর লাগবে না। আপনারা যদি ভালো করে দেখেন, দেখছেন জিনিসটা কিন্তু কি লাগে না, জুইত লাগে না। তো জুইত লাগার লেগে আমরা যেটা করতে পারি, আমরা হইলো ধরেন লালের লগে লাল দিলাম, গাঢ় লাল। আর মূল সমস্যাটা কি হচ্ছে মূল সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে এই জায়গা এই লাল কালারটা তো লালের উপরে তো দেখাই যায় না, সবুজের উপরে আরো আগে দেখা যায়। সো এটার জন্য খুব সহজ পদ্ধতি হইলো আমরা পিছনে একটা সাদা কিছু দিয়ে দিব, কিন্তু তারপরেও কিন্তু আমি লাল রে ফুটাইতে পারতাছি না, যেটা কিনা একটা ঝামেলার বিষয়। দেন আমরা এই জায়গায় সাইজ যে আছে, শ্যাডোর সাইজটা, এই সাইজটা বাড়ায় দেখতে পারি। ওকে, এবং আপনারা যেটা দেখতেছেন এটা কিন্তু খুব যে হাইলাইটেড হইতেছে এমন কিন্তু না, ঠিক আছে? হ্যাঁ, এই জায়গায় আরেকটা কালার হইতে পারে, যে কালারটা মানে খুব ভালোই খাপ খাইতে পারে, যেটা আমরা কাজে লাগাইতে পারি। এটা অনেকটা ইসের মতো হয়ে গেছে, কি জানি কয়, মানে ড্রপ শ্যাডো না হইয়া অনেকটা হয়ে গেছে ইসের মতো, স্ট্রোকের মতো। তো আমরা যে কাজটা করতে পারি, ধরেন গ্রেডিয়েন্টে গিয়ে এটা লাল না রেখা এই জায়গায় যদি আমরা কালো খেলি, ধরেন প্রথমটা দিলাম ডিপ কালো, দেন সেকেন্ডটা দিলাম অ্যাশ কালারের ভিতরে অনেকটা গ্রে। এখন আপনারা আশা করি খুব ভালো করে বুঝতে পারতেছেন যে এটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাইতেছে, ঠিক আছে? অনেকটা আরেকটু নিচে নামাই। এই যে, তো আমরা এই যে মাঝখানে মাঝখানে কিছু আছে, এগুলার আমরা ডিলিট করে দিই, সরাই মুছা ফেলাই। এটা ডিরেক্টলি আমরা মুছে ফেলাই কোনো ইটি ছাড়া। ওকে, আমরা এটা ডিরেক্টলি মুছে ফেলাম, যাতে, সরি একটু ভুল হয়েছে, সবকিছু ডিরেক্টলি মোছা যাবে না, কিছু জিনিস ভালোবাসা ভালো লাগা এক নয়, সো এক করা যাবে না ভালোবাসা ভালো লাগা। সেই ক্ষেত্রে আমরা হালকা এই যে যেগুলো একটু বেশি সমস্যা করতেছে এগুলো একটু হালকা করে দিই। ওকে, আচ্ছা, এখন দেখেন আস্তে আস্তে কিন্তু জিনিসটা মানে ওঠা শুরু করছে। তারপরেও আমরা যদি ড্রপ শ্যাডোটা বাদ দিই, অনেকে হয়তো চাইতেছেন যে ড্রপ শ্যাডোটা বাদ দিলে কি সমস্যা। সো ড্রপ শ্যাডো বাদ দিলে কি সমস্যা আমরা দেখতে পাচ্ছি। সো ড্রপ শ্যাডোতে আমরা যেটা ভুল করতে চাইতেছি না, বা আমার মনে হয় না যে লাল দিলে খুব একটা ভালো দেখা যাবে। লাল দিলে কিন্তু খুব একটা সুন্দর লাগতেছে না, অথবা আমি যদি সবুজ দেই তাও কিন্তু খুব একটা সুন্দর লাগতেছে না। হ্যাঁ, তবে যদি আপনি হলুদ দেন তখন দেখবেন যে আবার খুবই সুন্দর লাগতেছে। বাট হলুদ আমার এই জায়গা নাই, ঠিক আছে? আমি এই জায়গায় হলুদ ইউজ করতে চাইতেছি না, এই কারণে আমি সাদা দিছি। বাট আপনি সাদা না দিয়ে আপনি গ্রে এর দিকেও যাইতে পারেন, হ্যাঁ, গ্রে এর দিকে অথবা হালকা ইসের দিকে যাইতে পারেন, এই যে হালকা কালারের দিকে। সো আপনি আপাতত গ্রে এর দিকেই যান। আচ্ছা, এটা আস্তে আস্তে ফুটবো, ফোটার, এটা লাইক এটা ফুটতেছে না কারণ আছে,
দেখাইতেছি আমি কি লেখা করতেছেন। এখন আসেন হলো এই লেখাটা আপনি এই যে আগে যেটা ছিল এটার মতো করতে পারেন, বাট আমি যদি এটার মতোই করি তাহলে তো আমার এই যে নিচ দিয়ে যে আমি কাইটটা দিলাম এটা তো আমার দরকার ছিল না। তো এটাতে আমি কি করতে পারি, এটাতে আমি দুই রকম আচ্ছা এই জায়গায় একটা জিনিস করে দিই। এই জায়গায় হইলো আমরা এটা আমরা স্মার্ট অবজেক্ট করবো কইরা একটা এটার উপর একটা টেক্সচার বহামু। সো টেক্সচারটা কি হইব, টেক্সচারটা ধরেন আমি গেলাম আমার এই যে এগুলো সব ফ্রি টেক্সচার, এগুলো কিন্তু কোনো প্রিমিয়াম কোনো জায়গা থেকে নেওয়া হয় না, এগুলো আপনারা নেটে গেলেই পাবেন। এই টেক্সচার না, এই টেক্সচারটা কালোর লগে কালো ট্রাই করি, এইটা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই না খুব একটা ভালো লাগতেছে যেমন না। ওকে দেন এটা ডিলেট, আমরা আরেকটা টেক্সচার ট্রাই করি যেটা কিনা আমি সবসময় করি। এই যে এই টেক্সচারটা, এই টেক্সচারটাই সুন্দর লাগে এন্ড অফ দ্য ডে। আচ্ছা যদিও কালোর লগে বেশি একটা গোলমেল হইব না আমি জানি, ইভেন দেখাও যাবে না। সো আমরা এই জায়গায় টেক্সচার দিতে পারতাছি না, খুবই দুঃখের সাথে বলতে চাই। তার বদলে আমরা এই জায়গায় নয়েজ দিতে পারি, অ্যাড নয়েজ। নয়েজ দিলে খারাপ লাগে না, নয়েজ দিলে সুন্দর লাগে, বাট নয়েজটা একটু কমাই দিই এন্ড মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে। আচ্ছা এখন আসেন বেহাল দশা। বেহাল দশার আমরা দুইটা কাজ করতে পারি। অ্যাকচুয়ালি এটা যেমন আছে এমনই রাখতে পারি, জাস্ট এটার উপর একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, যে গ্রেডিয়েন্টে এইরকম না, আমরা গ্রেডিয়েন্ট কিন্তু দুই রকম দিতে পারি। ধরেন আমি যদি এই গ্রেডিয়েন্টটা দিই, এটার ফিল্ড আগে বন্ধ করে দিই, হ্যাঁ এই ফিল্ড আগে ফিল ধরেন এটা দিয়ে দিলাম, দিয়া যে গ্রেডিয়েন্ট দিলাম না দুই রকম, এই গ্রেডিয়েন্টটা আমরা উল্টা যদি করি, আচ্ছা হ্যাঁ এটা হবে, সমস্যা নেই। দেন এটা উপরের সাইড উপরের সাইড সাদা রাখলাম, নিচের সাইড আমরা সাদাই রাখবো। বাট এই জায়গা যেটা করবো আমরা এই জায়গা উপরে না রেখা 90 ডিগ্রি দিমু। এন্ড আরেকটা কাজ করবো যেটা কিনা আপনারা হয়তো অন্য জায়গায় নাও দেখতে পারেন, সেটা হলো আমরা যদি এই যে উপরে যদি আমরা সিলেক্ট করি, এই জায়গায় অপাসিটির অপশন আসে এবং অপাসিটি যদি আমরা বাড়াইতে থাকি, আপনারা যদি ভালো করে দেন ওই জায়গায় কিন্তু অপাসিটি বাড়তেছে। আচ্ছা এই জায়গায় আমার গ্লিচ খাইতেছে এই কারণে অপাসিটি দেখা যাচ্ছে না, জায়গা 100 হয়ে গেছে যেটা কিনা আমার চাহিদা ছিল না, আগে ছিল 0। তো আমরা রাখবো কত, আমরা রাখবো হইলো 50% ধরেন, এই যে 50%। এখন অনেকে কইতে পারেন যে এই জিনিসটা তো দেখাই যায় না, এটা কেমনি কি? এটার একটা সুন্দর ব্যবস্থা আছে, ব্যবস্থা হলো একটাই, সেটা হলো এই যে কালারটা আছে, হয়ে গেল কালারটা, এই যে সবকিছু আছে এটার উপরে আমরা হালকা করে একটা এই যে এইটা বহাই দিই, see? হালকা অল্প আর অল্প অল্প এই যে, এখন কিন্তু আপনি চাইলে এটারে ভিজিবল করতে পারতেছেন, সুন্দর করে বোঝা যাইতেছে। অথবা আপনি এটারে লালও দিতে পারেন। আমরা যদি ব্রাশে গিয়া 100% আছে তো না, এই ব্রাশ দিয়া করবো না, এই জায়গায় করি, জায়গায় কইরা এটাতে লাল দিব, গাঢ় লাল, ব্ল্যাক লাল যেটা কয়, ঠিক আছে? আমরা এটা কইরা দিই, আমরা টেস্টিং এর লেগে করতেছি, কিন্তু লাল দিলে সমস্যা হলে কি এই জায়গায় লাল সবুজ মিক্স হয়ে যায়, তো আমরা লাল সবুজ দিতে পারতেছি না, আমরা এই জায়গা কালো ইউজ করবো, যেটা আমরা ইউজ করছি, তাহলে দুইটার সাথে একটা কালার দিলাম, নাহলে কালার মিক্স আপ হয়ে যেতেছে। ওকে ওকে ঠিক আছে। তখন আমরা এই গ্রেডিয়েন্টে এই জায়গা যে কালারটা এত হার্ড রাখছি, মানে এত অপাসিটি যতটুকু রাখছি তার চেয়েও কমাইতে পারি আমরা এখন চাইলে। ওকে আমি এটারে মানে ব্লেন্ড অবস্থায় রাখতে চাইতেছি, এই কারণে আমি এই কাজটা করলাম, মূল যে আমার উদ্দেশ্য হইলো এইটা। আরেকটা জিনিস কিন্তু আমরা করব যেটা কিনা আমরা করি নাই, সেটা হলো এই যে ছবিটারে আমরা যে করছিলাম এটারে স্মার্ট অবজেক্ট করছিলাম, এবং এটারে আমরা ক্যামেরা র ফিল্টারে নিয়ে যাবো, ক্যামেরা র ফিল্টারে নিয়ে যেটা করবো সেটা হলো প্রথমত হইলো আমরা এর স্যাচুরেশন ডাউন করবো, না কন্ট্রাস্ট
এন্ড টেক্সচার বাড়াইয়া ক্ল্যারিটি বাড়াইলে মানে সাদা হয়ে যায়, সাদা হয়ে যায়। সো ক্ল্যারিটিটা খুব একটা বাড়াবো না, বরং আমরা শ্যাডো নিয়ে একটু খেলতে পারি। হালকা শ্যাডোটা রাখি, দেন একটু শার্প করবো, হালকা শার্প করবো। ওকে, এতটুকু করলে আমার মনে হয় এনাফ, আর বেশি লাগবে না। আচ্ছা, এই জায়গায় যে সমস্যাটা আরেকটা হয়েছে সেটা হলো যে এই যে এই লেহাটার এই যে শরীরটা এটার ভিতরে যেটা মানে পার্থক্য আছে, এই পার্থক্যটা কিন্তু বোঝানো হয়নি। সেটা বোঝানোর জন্য এটার উপরে আমরা একটা যে কোনো একটা শ্যাডো বহাই দিতে পারি। শ্যাডো বহানোর লেগে আমরা একটা সফট ব্রাশ নিয়ে কিছুই না, জাস্ট এই যে জায়গাটা হালকা করে এরকম দিয়ে দিবেন, হালকা, খুব বেশি না। আহ আরেকটা কাজ করা যেতে পারে, ধরেন এই যে এইরকম করে বহাই, এই, আর কিছুই না। যেটা কিনা আমি মনে করি এটার উপরে রাখতে পারলে, হ্যাঁ ঠিক আছে, এটাই ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আপাতত আমি মনে করি এর বেশি কিছু রাখার দরকার নেই, বাট এরপরেও যদি আপনারা আরো হাইলাইট, আরো ভালো টেক্সচার দিতে চান, দেন আপনারা কি করতে পারেন, যেটা করতে পারেন এই যে এই টেক্সচারটার উপরে, সরি, এই যে এই টেক্সচারটার উপরে আরেকটা টেক্সচার বহাইতে পারেন, যেটা কি হলো এই যে আমার কাছে থাকে গ্রেইন টেক্সচার। ঠিক আছে, এই যে গ্রেইন টেক্সচারটা যদি বহাই দেন দেখবেন যে আরো সুন্দর লাগে জিনিসটা। যদি এরকম অ্যাস্থেটিক লুক খুব বেশি পছন্দ হয় আপনাদের, খুব বেশি মানে যে ক্লাসিক যে লুকটা দরকার ওই লুকটা যদি পছন্দ হয়, তাহলে আপনারা এই জিনিসটা ইউজ করতে পারেন আমি মনে করি। এখন কিন্তু মোটামুটি খারাপ লাগতেছে না, সুন্দরই লাগতেছে। বাট আমার কাছে এটাতে একটা শ্যাডো ইউজ করা খুব জরুরি মনে হইতেছে। আহ শ্যাডোটার একটু এদিকে দিয়া ছড়াই দিলাম, ব্যাস। আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু মোটামুটি একটা বাইতেছে। এবং এটার আরেকটু আমরা অপাসিটি ডাউন করে দিতে পারি। এটা অপাসিটিটা আমাদের এত হাইলাইটেড করার কিছু নাই, বাট আমি চাইতেছিলাম এটা অন্য একটা জায়গায় বহাইতে, যেটা কিনা আমি আমি পারমু। যেটা কিনা আমি যদি এই জায়গা বসাই, এই জায়গাটায় ধরেন ধানের শীষ, তো ধানের শীষের লোগো তো আমরা ধরেন বহাইলাম হলো এই জায়গা থেকে একদম মিডল পয়েন্টে বহাইলাম। বহাই আমরা যদি এটার এটাও কিন্তু সুন্দরই লাগতেছে, খারাপ লাগতেছে না। অথবা এটার আমরা এই বরাবর বহাইতে পারলাম, থাকে এই বরাবরই ভাই, মিডলে, আমার কাছে মিডলই মনে হচ্ছে ঠিক আছে। তো আমরা মিডলে বহাই, ওকে, সুন্দর। আচ্ছা, এখন আরেকটু কাজ করতে পারেন, যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা মানে করতে চান, তো সেটা হলো এটা একটা স্ক্রিনশট নিয়ে কন্ট্রোল অল্টার শিফট চাপ দিয়া তারপরে ক্যামেরা র ফিল্টারে যাইবেন। ক্যামেরা র ফিল্টারে গিয়ে যেটা করবেন, কিছুই করবেন না, কোনো কাজই নাই। কন্ট্রাস্ট, দেন হইলো গিয়া টেক্সচার, দেন হইলো গিয়া ক্ল্যারিটি। এরপরেও যদি আপনাদের মনে আরেকটু করবেন ইফেক্ট, দেন আমি যেটা ইদানিং করি আমার কাছে ভালো লাগে, আমি একটু হালকা গ্রেন দিয়া দিই। গ্রেন দিয়া বেগিনটি যেটা বেগিনেটিং, যেটা এটা দুই পাশ দিয়ে কালো দিয়ে দিই, চারপাশ দিয়ে। এটা লুকটাই কিন্তু খুব একটা অ্যাস্থেটিক লুক আয়, আবার অ্যাস্থেটিক লুক যেটা রেখে আর কি, হ্যাঁ। সো অ্যাস্থেটিক লুক কিন্তু আমার আয়া পড়ছে, এবং এটা যখন আপনি মনে করেন যে থাম্বনেল হিসেবে দিবেন, পুরাই মনে করেন যে ফাড়ায় লাগবে। সো এটার আরেকটু কাজ করতে হবে, যে নিচের যে জায়গাটা, এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে খুব বেশি হাইলাইট হয়ে গেছে। সো এইটারে হাইলাইট থেকে সরানোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা যেটা করতে পারি এই যে জায়গাটা, এই জায়গাটারে আমরা আরেকটু কাজ করি।
আচ্ছা, আমরা আর একটু কাজ করবো কেমনে, আমরা কি অমনি কাজ করবো না? আচ্ছা, আমরা এই ব্রাশ দিয়েই দেখি কতটুকু হয়। ওকে, সুন্দর। এই সুন্দর হয়েছে, আর বেশি করলে জিনিসটা খারাপ দেখাবো। দেন আমরা কন্ট্রোল ই দেখেন, এগুলা কিন্তু হইলো আপনার মানে এমন না যে আমি আগে থেকে রেডিমেড আপনারে বুঝাই দিব। আমার কাজ হইলো আপনারে বুঝানো। আপনি যত দ্রুত এটা বুঝতে পারবেন তত ভালো। কিন্তু আপনারা শুধু বানানোই দেখাইলাম যে দেখেন এটা থেকে এটা করেন, ওটা থেকে এটা করেন। এটাতে আসলে খুব বেশি একটা ফায়দা আমি মনে করি না আছে। বাট এই জায়গায় যে সমস্যাটা হইছে সেটা কি? সেটা হলো কিন্তু আবার আমার যে কালো কালারটা, এই কালো কালারটা কিন্তু কি হইলো? ডাউন হয়ে গেল, বা অফ বিট হয়ে গেল, বা ফোকাস থেকে সরে গেল। সো এই জায়গায় আমরা এখন আর কালো ইউজ করতে পারতেছি না। কালোর বদলে আমরা যেটা ইউজ করবো সেইটা হইল, আমরা কালো ইউজ করতে পারবো না। কালোর বদলে আমাদের এখানে এখন সাদা ইউজ করা বাধ্যতামূলক হয়ে যেতেছে। সো আমরা নিচের টুকু একটু অ্যাশ কালার রাখি, রেখা আমরা উপরের টুকু সাদা রাখলাম। দেন আর একটা করবো হলো এই যে এটারে দিব হলো কালো, সরি কালো। এন্ড আপনারা যদি এখন দেখেন, ওকে, এখন যে সমস্যাটা হয়েছে, সমস্যাটা কি? সমস্যাটা হলো দুইটা কালার এক হয়ে গেছে, যেটা কিনা অ্যাগেইন আমাদের জন্য একটা খুবই সমস্যাদায়ক সমস্যা। সো এই সমস্যার সমাধান একটাই, সেটা হলো ড্রপ শ্যাডোতে আমরা ইয়েলো ইউজ করতে পারি। মানে আগে যদিও কইছি যে ইয়েলো ইউজ করবো না, কিন্তু আমি এক জায়গায় ইয়েলো পাইছি, এই কারণে আমি ইয়েলো ইউজ করতেছি। সেটা কই? সেটা হলো এই যে জায়গা, এই যে এই জায়গাটা ইয়েলো। ইয়েলো ইউজ করলে তো আমার মনে হয় কালো দিলেই চলে, সাদাতে তো খুব বেশি একটা জুত লাগতেছে না। আমরা আবার কালোতে যাই। সেই জায়গায় আমরা আপাতত কালো ইউজ করলাম। ওকে, খারাপ হয় নাই, সুন্দরই লাগতেছে। এই কালোটা একটু যদি আমরা কমায় দিতে পারি, এন্ড দেন এই জায়গায় একটু কন্ট্রাস্ট বা কিছুর একটা হয়তো আমরা বেশি রেখে লাইছি। ওকে, আচ্ছা, আমার মনে হয় আরেকটা কাজ আমরা করছি, সেটা হলো ভুল কাজ করছি, যেটা সেটা হলো এই জায়গাটায় এত কালো না দিয়া, যে জায়গাটা এত কালো না দিয়া আমরা আরেকটা কাজ করতে পারি। এই যে ছবিগুলো আছে, চারটারে দুইটা আমরা একটা গ্রুপে নেই, নিয়ে এইটার আমরা নিচ দিয়ে একটু সরাই দিই। ও সরি, আর একটা ভুল হয়ে গেছে, এটা এটা করা যাবে না, করা যাবে না, হ্যাঁ করা যাবে না। আমরা শুধুমাত্র এই ছবিরেই আমরা ই করতে পারি, সরাইতে পারি। ওকে, ওকে, ছবিটা আমরা সরাই। দেন এই জায়গাটা ধইরা এই জায়গাটা সরাই। এখন অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে এত বারবার চেঞ্জ, এত বারবার, হ্যাঁ, যখন আপনি একটা ক্লায়েন্ট প্রজেক্টে যাইবেন তখন কিন্তু আপনার এই পরিমাণ সময় দেওয়াই লাগবে। সো এটা কিছু করার নাই, বলো, কিছু করার নাই, এটা কিন্তু আপনার দেওয়াই লাগবে। সো ওই পর্যন্ত আপনার ধৈর্য ধারণ করা দরকার। এবং আপনার ক্লায়েন্ট কিন্তু শুধু শুধু আপনার টাকা দিব না, বুঝতে হবে জিনিসটা। ওকে, আপাতত এখন আমার কাছে মনে হয় যে এটা হবে। ওকে, এটা যথেষ্ট ভালো একটা থাম্বনেল হয়েছে। এটা আমরা একটা আউটপুট দিয়ে নিই। এটা আমি সেভ রাখবো না, এটা আমি জাস্ট আমার পোর্টফোলিওর জন্য আমি আউটপুট দিয়ে রাখবো। বাকিটা যাদের কাছে বিএনপি পোস্টার, বিএনপি পোস্টার, ওকে,
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।